সালামু আলাইকুম সবাইকে। হাঙ্গল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড ভিসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বাংলাদেশ থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কিভাবে আসবেন। অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে থাকেন যে কোরিয়াতে বাংলাদেশ থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসা যায় কিনা। সেক্ষেত্রে এখন থেকে বাংলাদেশ থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারবেন। কোনো প্রকার আয়ার্স বা টপিক ছাড়া এখন থেকে বাংলাদেশ থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারবেন। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কোর্স ডিউরেশন হচ্ছে 1 বছর। এই 1 বছরে আপনাকে 4 সেমিস্টার কমপ্লিট করতে হবে। 4 সেমিস্টারে মিনিমাম টপিক লেভেল 3 কমপ্লিট করতে পারলে আপনি আন্ডার গ্রাজুয়েটে অ্যাডমিশন নিতে পারবেন। অথবা কোনো স্টুডেন্ট যদি এই 1 বছরের ভিতরে টপিক লেভেল 3 কমপ্লিট করতে না পারে তাহলে সে আরও 1 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে। অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে থাকেন যে কোরিয়াতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে টিউশন ফিস কত। সেক্ষেত্রে টিউশন ফিস ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। অনেক ইউনিভার্সিটিতে আপনাকে 1 বছরের টিউশন ফিস দিয়ে আসতে হয়, 1 বছরের 4 সেমিস্টারের টিউশন ফিস দিয়ে আসতে হয়, আবার অনেক ইউনিভার্সিটিতে আপনাকে 2 সেমিস্টারের টিউশন ফিস দিয়েও আসলে হয়। সেক্ষেত্রে 1 বছরের টিউশন ফিস দিয়ে আসলে অন অ্যান অ্যাভারেজ আপনাদের 7 থেকে 8 লাখ টাকার মতো খরচ হয়, আর 2 সেমিস্টার টিউশন ফিস দিয়ে আসলে মোটামুটি আপনার 4 থেকে 5 লাখ টাকার মধ্যে হয়ে যায়। অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে দেখেন যে কোরিয়াতে আসার পরে পার্ট টাইম জব পাওয়া যায় কিনা। হ্যাঁ, কোরিয়াতে আসার পরে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। স্পেশালি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার পরে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। আপনাদের ক্লাস থাকবে 9টা থেকে 1টা পর্যন্ত, সপ্তাহে 5 দিন। সেক্ষেত্রে আপনাদের ক্লাস শেষে আপনাদের পার্ট টাইম জব করার সুযোগ রয়েছে। অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে দেখেন যে কোরিয়াতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে স্কলারশিপ পাওয়া যায় কিনা। সেক্ষেত্রে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি স্কলারশিপ পাবেন না, কিন্তু আন্ডার গ্রাজুয়েটে অ্যাডমিশন নেওয়ার সময় আপনার যদি টপিক লেভেল 4 থাকে তখন আপনি স্কলারশিপ পাবেন। তাই দেরি না করে আজই আমাদের অফিসের সাথে যোগাযোগ করুন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।